বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন একটা খুব মজার ভাজি তৈরি করতে যাচ্ছি। এই যে তার জন্য সিম কুচি করে নিয়েছি, আলু কুচি করেছি, আর এই যে মজার জিনিসটা হচ্ছে এই যে পেঁয়াজের কলি কুটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে কুচো চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি। আমি প্রথমত চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি আর গরমও হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি ভাজির জন্য। এখন তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করবো। এখন আমি প্রথমত আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ব্যাস। এখন এটার ভিতরে আমি এই যে আধা কেজি পরিমাণ চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, 500 গ্রাম। সুন্দর করে এখন আমি এটাকে ফ্রাই করে নেব। বন্ধুরা, চিংড়ি মাছগুলা ভাজা হয়ে গেছে সুন্দর মতো, দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এই যে একদম মুচমুচে হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি মাছটা একটু সরিয়ে রাখছি পাশে। সরিয়ে আমি এখন কাঁচামরিচ চিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখন আমি তখন লবণ অ্যাড করি না, এখন লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নেব চিংড়ির সাথে। এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে মাশাআল্লাহ, কি বলবো। এখন এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে খুব মজা করে। কিন্তু না, আমি এখন এটা দিয়ে ভাজি করব। এখন আমি সিম, আলু আর পেঁয়াজের কলিটা দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো। তাহলে খুব সুন্দর মতো নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এটা আরও কমে একবারে এতটুকু হয়ে যাবে। এখন সফট হয়ে আসতেছে। আরও 5-7 মিনিট এভাবে রান্না করে নিলে ভাজিটা একদম ছোট হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর তখন খেতে মাশাআল্লাহ খুব ভালো লাগবে। এমনিতেও মনে হয় আলুগুলা গলে গেছে। হ্যাঁ, আলুগুলা গলে গেছে। আমি এটাকে আবারও
ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য, তাহলে একবারে সফট হয়ে যাবে। এখন ভাজতে ভাজতে যে পানিটুকু বের হয়েছে ওটুকু শুকিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে ভাজিটা। দেখো বন্ধুরা, একটা মুরগির বাচ্চা কত গেল। এখনো একটু ঝোল ঝোল আছে, এগুলা টেনে নিতে হবে, টানিয়ে ফেলতে হবে। এই ভাজিটা কিন্তু রুটি, পরোটা, ভাত যার সাথে খাও না কেন, সাথে যদি একটু ঘন ডাল হয় তো মাশাআল্লাহ আরও অনেক অনেক মজা লাগে খেতে ভাতটা। খুব সুন্দর বন্ধুরা, কড়াইটা ঘুরে বেড়াচ্ছে একা একা। এত সুন্দর চিংড়ি মাছের একটা ফ্লেভার বের হয়েছে মাশাআল্লাহ। এভাবে তোমরা অবশ্যই সবাই বাসায় পেঁয়াজের কলিটাকে রান্না করে খাবে, দেখবে খুব খুব ভালো লাগে। আর শীতের সবজি তো কোনো কথা হবে না, অতুলনীয় খেতে। যেমন করে রান্না করো না কেন, সেটা খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা দেখো, ভাজি থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে পানি যেটুকু ছিল শুকিয়ে গেছে। পেঁয়াজের কলি থেকে যে পানিটুকু বের হয়েছিল সেটুকু শুকিয়ে গেছে।
বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কী হবে, যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।